আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি ও জেএসসি এর নম্বর প্রাধান্য দিয়েই এই এসএসসি এর ফল প্রকাশ। সময় লাগবে 40 দিন। পাশ করবে সব শিক্ষার্থী। মূলত কিভাবে পাশ করবে এবং কেমনে এই 40 দিনেই তারা রেজাল্ট দিবে এবং সাবজেক্ট ম্যাপিংটা জেএসসি ও এসএসসি কেই প্রাধান্য কেন দিবে, মূলত এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বলেছে। সেই বিষয়টা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে দেব। আর তোমরা ফল পেয়ে যাবা 40 দিনেই, সেটা কিভাবে সেটাও জানতে পারবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। তোমরা সবাই অবগত আছো, এখানে তারা বলেছে শিক্ষার্থীদের দাবির মুখে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করেছে শিক্ষা বোর্ড। কিন্তু ফল প্রস্তুত কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে এতে শঙ্কার কোনো কারণ নেই বলে মনে করেন শিক্ষা বোর্ডগুলো। কারণ হিসাবে বোর্ডের কর্মকর্তারা জানান, অতিমারি করোনাকালে কোনো বিষয়ে পরীক্ষা না নিয়েও ফল প্রকাশের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে এবার তো 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে প্রাধান্য দিয়েই ফল প্রকাশ করা হবে। সঙ্গে যুক্ত থাকবে 7 বিষয়ের প্রাপ্ত নম্বর। পাশাপাশি আগামী 40 দিনের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে, এটাও তথ্য জানানো হয়। যদিও এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে কঠোর প্রতিবাদ এবং সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নটরডেম কলেজ, পরে বন্যা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। বুধবার 9টি শিক্ষা বোর্ড ও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা একটি বৈঠক করেছেন। বৈঠকে কিভাবে ফল প্রস্তুত করা যায় এ নিয়ে চলছে বিস্তর আলোচনা। এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার জনকণ্ঠকে জানান, যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই পরীক্ষা বা সিদ্ধান্ত দেওয়া হবে। এখন পরীক্ষা নেওয়া হবে না। কোন শিক্ষার্থীর যদি এসএসসি তে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে তিনি জানান। এসএসসি তে খারাপ থাকলে জেএসসি এর ফল বিবেচনা করা হবে। জেএসসি তে খারাপ হলে যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি কথা হলো, যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া হয় সেটিই তারা করবে। করোনাকালে 2020 সালে এসএসসি তে কোনো শিক্ষার্থী না পরীক্ষা দিয়েও পাশ করে কলেজ পর্যায়ে পড়েছে। এই বছর এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছিল মাত্র 3টি। এরপরেও ফল প্রকাশ করেছিল বোর্ড, অর্থাৎ গত বছর যেটা, যা নিয়ে সমালোচনা তৈরি হলেও ফল নিয়ে দেখা যায়নি কোনো বিভ্রাট। তবে এবার সাবজেক্ট ম্যাপিং এর ফল প্রস্তুত করায় কোনো শিক্ষার্থীর ফেল করার সুযোগ থাকছে না। এর ফলে 14.5 লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জনকণ্ঠকে জানান, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর ও যেগুলো পরীক্ষা হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং বা কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টকে বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর তো আমাদের হাতে আছে, যেগুলো হয়নি সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। ব্যবহারিক পরীক্ষার নম্বর কিভাবে যুক্ত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি ওই বিষয়ের ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ঝামেলা হবে কি না এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, আমরা মনে করছি না বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জটিলতা হবে। এর আগেও এমন হয়েছে, সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোনো সমস্যা আমাদের নজরে পড়েনি। জেএসসি ও এসএসসির উপর তারা কিন্তু এখন ফল দিতে বাধ্য হচ্ছে, অর্থাৎ ফল তারা প্রকাশ করবে। এখন পাশ করবে 14 লাখ শিক্ষার্থী, এটাও কিন্তু এখানে বেশ সঠিক সুন্দরভাবে বলা হয়েছে যে 14 লাখ শিক্ষার্থী পাশ করবে।